কুয়াশায় ঘেরা গ্রাম, শিশির ভেজা ঘাস, পাখিদের অভয়ারণ্য, মন যেন সেখানে পড়ে আছে। হ্যাঁ, এবার গিয়েছি নরসিংদীর মনোহরদীতে। গত ৩০ ডিসেম্বর ২০২৩ আমরা খুব সকালে যাত্রা শুরু করেছি মনোহরদীর উদ্দেশ্যে, কারণ সেখানে আমাদের জন্য অনেক সুন্দর নাস্তা অপেক্ষা করছে। খুদে ভাত, ৮-১০ রকমের ভর্তা, চিতল মাছের দো পেঁয়াজা, রুই মাছ ফ্রাই এবং বাচ্চাদের জন্য খুদে ভাতের ফ্রাইড রাইস ছিল আমাদের নাস্তার রেসিপিতে। নরসিংদী ভ্রমণের ভিন্নতা ছিল সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে বেড়ানো এবং শীতের আবহ উপভোগ করা। চতুর্দিকে গাছপালা, পাখির কুহুতান। মাটির চুলার রান্না হচ্ছে মিষ্টি লাউ ও ক্ষেত থেকে তুলে আনা বিচিওয়ালা সিম। এই প্রথম আমার রাঁধুনি বউ রান্না করছে লার্কির চুলায়। আমি তার ক্যামেরায় ছিলাম, সহকারী ছিল শিমু। শিমু হচ্ছে খুবই কর্মঠ একটি মেয়ে, যে দৌড়ে দৌড়ে সব কাজই সাহায্য করে, কোনো বিরক্তি নেই তার। মাদ্রাসায় পড়ে। তোমার নাম কি তুমি বলো? সুমাইয়া। আর হচ্ছে শিমু। তুমি বড় 9-এ না? দুজনে মাদ্রাসায়? আচ্ছা, তাহলে ও হচ্ছে কয়েক সেকেন্ডের বড় মনে হয় না, আর তুমি কয়েক সেকেন্ডের ছোট। আচ্ছা, ওনার হচ্ছে টুইন বেবি। এখন তার বেবি নাই, বড় হয়েছে। দুই লক্ষ্মী বোন। হ্যাঁ, খুব। ও মা বাসায় কাজকর্ম তো দুইজনই করো নাকি? মাকে দুইজনে হেল্প করো না? আচ্ছা, গুড। সুমাইয়া আর সিমু, তারা দুই বোন। মজার বিষয় হচ্ছে এরা দুই বোন টুইন, এবং এদের বিয়ে ঠিক হয়েছে দুইজন টুইন বয়ের সাথে। বিয়ে কবে? ও, ওদের নাম আবার হাসান হুসাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হাসান হুসাইন। এটা হচ্ছে শিমু সুমাইয়া, আর ওদের দুই বর হচ্ছে হাসান হুসাইন। এরা খুব হেল্পফুল, রান্না বান্না কাজে কর্মে দুইজনে খুব চালাক চতুর, খুবই সুন্দর মেয়ে। হ্যাঁ, তোমাদের মধ্যে মেধাবী কে? দুইজনই মেধাবী? দুইজনে মেধাবী। আর ওরা আঞ্চলিক ভাষায় কথা বলে এবং খুবই ভালো কাজকর্মে এবং খুব ট্যালেন্ট। রান্না বান্না একবার দেখলেই রান্না করে ফেলতে পারে, মানে কেউ নতুন করে শিখাতে হয় না। কেউ রান্না করলে যদি ওরা একটু দেখলে ওরা সাথে সাথে পারে, এবং খুব লক্ষ্মী মেয়ে। এবং এই যে আমরা যে আসছি বেড়াতে, ওরা আমাদেরকে খুব সাহায্য করতেছে, আমাদের সাথে বেড়াতে যাচ্ছে। কালকে শিমু আমাদেরকে রিসিভ করতে চলে গেছে। তারপরে বড়জন হয়তো যেতে পারে না। তুমি কি ব্যস্ত ছিলা সুমাইয়া? আচ্ছা, বিকেলে আজকে দাওয়াত তোমাদের, তোমরা আমাদের সাথে বেড়াতে যাবে, ঠিক আছে? শীতল হাওয়া, নদীর উপরে ভাসমান রেস্টুরেন্ট, বিকালে ওখানে আমাদের সাথে সবাই নাস্তা খাবা, ঠিক আছে? তোমাদের দুইজনকেই ধন্যবাদ। হ্যাঁ, আমরা তোমাদেরকে দেখে অনেক খুশি হয়েছি। এদিকে রাঁধুনি বউয়ের সিম ও লাউ রান্না সম্পূর্ণ হয়েছে। দেখি কেমন রান্না করেছে। রুই মাছ ভেঙে লাউ আর রুই মাছ দিয়ে সিম রান্না করেছে। শীতের সবজির রিয়েল গ্রান পেলাম এখানে। কালার দেখে বোঝা যাচ্ছে বেশ মজা হয়েছে। এই তো গ্রাম, যেখানে মমতা আর মমতা জড়ানো চাদর। আমরা গিয়েছি শুনে এক এক বাসা থেকে চাচিরা কেউ পুয়া পিঠা বা তেলের পিঠা, চিতই পিঠা, কলার পিঠা, মেরা পিঠা, নারিকেল তিল পুলি পিঠা নিয়ে এসেছেন। বেশ মজাদার ছিল পিঠাগুলো। গ্রামে ঘুরতে বেরিয়ে অবাক, তাল গাছ আর তাল গাছ, যেন তাল গাছের গ্রাম। দেখুন, তাল গাছে মানুষ ধরেছে। আমরা আছি তাল গাছের গ্রামে, দেখতে পাচ্ছেন তাল গাছে তাল ধরে, এখন ধরেছে মানুষ। প্রতিটি তাল গাছের গোড়ায় হচ্ছে এই যে মানুষ, দেখতে পাচ্ছেন প্রতিটি তাল গাছের গোড়ায় মানুষ। এই যে দেখেন কি সুন্দর, তাল গাছে গাছে মানুষ। আমরা এই যে সবাইকে পেলাম, এই যে দেখেন তাল গাছের গোড়ায় গোড়ায় মানুষ। এখানে সবাই এই যে তাল গাছের গোড়ায় গোড়ায় তাল পড়ে গেছে। কি যে মজা! সুকুন্দি গ্রামের সূর্যাস্তের দৃশ্য। ধানের চারাগুলো যেন সবুজ কার্পেট, ফসলের মাঠ যেন দিগন্ত বিস্তৃত খোলা প্রান্তর। শুনলাম বাচ্চুর বাজারের সাথে এক দাদি আছে, যার বয়স 100 বর্ষের উপরে। কেউ বলেন 107 বছর, কেউ বলেন
105 বছর মতান্তরে। যাই হোক, তিনি যে বয়োবৃদ্ধ, আমাদের খুব আগ্রহ হলো, আমরা গিয়েছি তাকে দেখতে। কত বয়স চলে আপনার? আমার হ্যাঁ, সহ্য হয় না, বাইরে জি, ওই যে এর জন্য দোয়া করেন একটু। জামাই আল্লাহ বাঁচায় রাখুক। আচ্ছা, আল্লাহ, এই একটু অসুস্থ, খালি প্রেশার উঠে যায়, বুঝছেন, শেখ হাসিনা চিন্তায়। মাশাল্লাহ, এখনো স্মৃতিশক্তি বেশ ভালো, কথা বলছেন, দোয়া করছেন, চেহারা বেশ নুরানি। বাচ্চুর বাজারে মাগরিবের নামাজ পড়ছি মসজিদে। হ্যাঁ, বালা কাম করছে। হ্যাঁ, ভালো কাম করছে। নাতিনি পড়ে না? হ্যাঁ, পড়ে এখানে এসে পড়ছে, এখানে এসে পড়ছে। এই যে আপনার নাতিও নামাজ পড়ে, এটাও নামাজ পড়ে, কোরআন খতম করে রমজান আসলে। দেখছো, আগের দিনে মানুষ নামাজের প্রতি তাদের কত আন্তরিকতা। আমরা তাকে দেখে মুগ্ধ। সৈয়দপুর গ্রামেও বয়োবৃদ্ধ আরো দুজনকে আমরা দেখতে গিয়েছি। একজনের বয়স প্রায় 80-85 এবং অন্যজনের বয়স 95 বছর। সারা জীবন বাচ্চা ডেলিভারি করিয়েছেন, মেয়েদের লাশ গোসল দিয়েছেন, বাচ্চাদের আরবি শিক্ষা দিয়েছেন, কতটা সামাজিক কাজে অবদান রেখেছেন। আরেক আপার কথা না বললে নয়, মাফিয়া আপা। তিনি বেশ সামাজিক, মানুষের সাহায্যে বেশ কাজ করেন। আমাদের জন্য প্রথম দিন চিতই পিঠা বানিয়ে নিয়ে আসলেন। আমরা আমিত্তি দিয়ে পিঠা দিয়ে খেয়েছি, বেশ মজাই লেগেছে। ওনার গাছের পাকা পেঁপে পাখি খেয়েছে, বুঝলাম যে এই পেঁপে খুব সুমিষ্ট। আমরা সেই পাকা পেঁপে খেয়েছি। গাভীর দুধ এবং পেঁপে আমাদের আসার সময় উনি দিয়েও দিয়েছেন, বেশ আন্তরিক। 31 ডিসেম্বর সন্ধ্যায় আমরা যাই ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী একটি মনোরম পরিবেশের শীতল হাওয়া রেস্টুরেন্টে। এই যে হ্যালো, হ্যালো সঞ্চালক সাহেব, আপনার নাম কি? লিটল বয়। কোথায় কাকে জিজ্ঞেস করছেন? আপনাকে। ও আচ্ছা, তাই? হ্যাঁ, কেন আপনি ছোট্টখাট্ট একটা বারুদি মানুষ বলেন? আমার নাম হচ্ছে মোরসালিন। হ্যাঁ, এবং আমার বড় পরিচয় গতকালকে দিয়েছিলাম, আজকে আবার দিচ্ছি। গতকালকে কোথায় দিয়েছিলেন? আমি তো ফার্স্ট টাইম আপনাকে দেখলাম। ও আচ্ছা, তাই? আমি হচ্ছে তৌহিদ চৌধুরীর একজন শালা। এই সর্বনাশ, কি সর্বনাশ! আপনারা কোথায় এসেছেন এখন? আমরা একটা শীতল হাওয়ায় চলে এসেছি। আচ্ছা, আমাদের এই যে আসমা হুমায়রা, উনি কি করছেন এখন দেখি? উনিও আপনি যা করতেছেন উনিও তাই করতেছেন। দেখি মামা দেখি। এই যে এখন বলো, তোমরা কোথায় এসছো? এটা কোন জায়গা? ভাইয়া আমি কপি পেস্ট করতেছি। কপি পেস্ট? আচ্ছা, একটু ধারণা দাও, আমরা এখন যেখানে এসেছি এই জায়গাটা কোথায়, মানে এটার মানে বিশেষত্ব কি একটু বলো। এই নদটার নাম কি? এখানে শীতল হাওয়া বয়ে যায়। হ্যাঁ, 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 এই জন্য আমরা শীতল হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে আসছি। আচ্ছা। যদিও শীত, হ্যাঁ, তারপরে ঠান্ডা হাওয়া খাইতে। ঠিক আছে, চলো আমরা একটু নদীর পাড়ে ওই পাশটা একটু আসো, এদিকে আসো, এটা আমরা ছবিটা তুলে একটু দেখাই। এই বাচ্চারা তোমরা কি করতেছো? এখানে মোরসালিন বাচ্চা, তাহসিনা বাচ্চা, তাওফিক, এই বাচ্চারা তোমরা দোলনা চড়তেছো। আরেকজন বাচ্চা আছে তো, এই যে তুমি আর আমি বসে একদম ঘোড়ার উপর দিয়ে চলে আসি। করবে না, আমি আছি না। কই তোমরা চড়তেছো? কেমন লাগতেছে বাবা দোলনা? মজা? হ্যাঁ রিয়ান, কি মজা লাগতেছে? হ্যাঁ ভাই, অনেক মজা। আচ্ছা, গুড। দেখি কবি, কি অবস্থা? আছি খুব ভালো। খুব ভালো। ব্রহ্মপুত্র নদীর পাড়ে, এটা কি শাখা না নদী? এটা নদী। এটা ব্রহ্মপুত্র নদী? এটা হচ্ছে মেইন নদী, ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র মেইন নদী তো, এরকম মরা কেন? পানি কই? এটা তো আগে আরো বড় ছিল, এখন হচ্ছে কিছুটা হচ্ছে মানে ইয়াত আসছে। হ্যাঁ? নদীটা কাটছিল 1 বছর আগে, এই জন্য কিছুটা বোঝা যায় এটা নদী। ও, এটা ড্রেজিং করছে? হ্যাঁ, 1 বছর আগে আসলে বুঝতেই পারতেন এটা যে নদী। তাই? এই ঘটনা? বর্ষাকালে হচ্ছে পানি একবারে এই লেভেলে থাকে, এখানে চলে আসে? এই লেভেলে থাকে একবারে। আচ্ছা আচ্ছা, নদীটা মরে গেছে এবং ড্রেজিং করছে, এই তো? হ্যাঁ। আচ্ছা, ফাইন, গুড। নদীর পাড়ে এত সুন্দর একটা রিসোর্ট, শীতল হাওয়া, মনোহরদি, নরসিংদী। হ্যাঁ। দেখি শিমু, তুমি দোলনা চড়বা না? হ্যাঁ, কেন? চড়ো চড়ো চড়ো। এই যে ব্লগারের ছড়াছড়ি, এই ব্লগার এনে তোলে, ব্লগার ভাইয়ারে তো কেউ ভিডিও করে না।
চলো আমরা ওদিকটা। বাচ্চাদের দৌড়াদৌড়ি, তাদের লুকোচুরি খেলা, তাদের দোলনা চড়া, বেশ মজাই করছে তারা। সন্ধ্যার পর আমরা কাবাব পার্টিতে অংশ নিই। শীতল হাওয়ার মালিক আঙ্গুর ভাই ও তার 2 ছেলে বেশ আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন আমাদের পার্টি সুন্দর করবার। লোক আছে আপনার সবাই বসে। আচ্ছা, এই খাবার যদি কেউ নষ্ট করে তার কিন্তু জরিমানা হবে আজকে। কেউ নষ্ট করতে পারবে, আর যদি কেউ বেশি খেতে চাও আমাকে বলে, আমি আবার অর্ডার দিব। অবি ঠিক আছে তো? যদি কেউ নষ্ট করছো তাহলে খবর আছে কিন্তু। এখানে রুটি লাগবে তো না? আসতেছে আসতেছে। তোমরা যদি কেউ না খেতে পারো তাহলে নষ্ট করো না, পাশের জন্য পাঠায় দিও। তো দুলো ভাই দেখবে শেষ। কাকে পাঠিয়ে দিবে? পাশের জন্য পাঠায় দিবা। নষ্ট করলে কিন্তু খবর আছে কিন্তু, কই দিলাম। বেশ মজাদার কাবাব, রুটি, সালাদ ও মিউনিস ছিল। ধন্যবাদ শীতল হাওয়া কর্তৃপক্ষকে। রাতে আসমা হুমায়রার বাসায় বসলো গল্পের আসর। গল্পে গল্পে ভয়ে ভূতের গল্প উপভোগ করলো সবাই। মিলন ভাইয়ের সুন্দর সাবলীল উপস্থাপনায় ভূতের গল্প বেশ মজাদার, আর আমার হাসির গল্পে সবার ভয় ভাঙানোর চেষ্টা। আমাদের জন্য হাঁস, মুরগি, গলদা চিংড়ি, গাছের পাকা পেঁপে, মাছ, চিতল মাছ, রুই মাছ, ভ্যারাইটিস সবজি, শুটকি ভুনা, বড়া, আর অনেক আয়োজন আমাদের জন্য ছিল। টিনের উপরে শিশির পড়ার শব্দ হৃদয় দিয়ে অনুভব করার মতো। 1 জানুয়ারি 2024 সোমবার বিকেলে মনোহরদী ভ্রমণ শেষ করে ঢাকার উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করলাম। 3 দিনের সফরে গ্রামীণ জনপদের যে প্রাকৃতিক দৃশ্যাবলী আমরা অবলোকন করেছি তা স্মৃতিতে জলজল করবে, কখনোই ভোলার মতো নয়। ধন্যবাদ মোরসালিন, অভি, শিমু সহ যারা আমাদের ভ্রমণকে আনন্দিত করেছেন। চেরি গাছে চেরি ঝুলতে দেখলাম, আমার মেয়ে তাহসিনা চেরি ফলটা পারলো, কি মজা। দেখাও দেখাও দেখাও। বিশেষ কৃতজ্ঞতা আসমা হুমায়রা, যার আতিথেয়তায়, যার আন্তরিকতায়, যার দাওয়াতে আমাদেরকে শেষ পর্যন্ত যেতেই হলো তাদের বাড়িতে, এবং তার মহামান্য প্রাণপ্রিয় স্বামী মিলন ভাইকে আবারও আন্তরিক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।